বিসমিল্লাহ রহমান রহিম। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি খন্দকার আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? বিগত এক বছরের উপরে বিদ্যালয় বন্ধ থাকায় অনলাইন ক্লাসের কার্যক্রম প্রতিনিয়ত চলতেছে। আজ নবম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অনুশীলনী 8.1-এর আমরা কিছু অঙ্ক করাবো। গত সপ্তাহে আমরা বেশ কিছু অঙ্ক করিয়ে দিয়েছিলাম বইয়ের। আজ বইয়ের আর বাকি কিছু অঙ্ক করাবো। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই। যেহেতু করোনা দিনে দিনে সংখ্যা বেড়ে যাচ্ছে, করোনা রোগীর সংখ্যা, মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, তোমরা সবাই বাসায় থেকে বের হবে না এবং বাসায় বসে লেখাপড়ার চেষ্টা করো। হয়তো একদিন বিদ্যালয় খুলবে, তাহলে আমরা সবাই খাতা কলম নেই, বইও নেই। তাহলে নবম শ্রেণীর উচ্চতর গণিতে অনুশীলনী 8.1-এর ত্রিকোণমিতি। আজ দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, বইয়ের প্রশ্ন দেওয়া আছে। একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের কয় গুণ? দ্বিগুণ। কোণগুলোকে রেডিয়ানে পরিমাপ করো। একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের কয় গুণ? দ্বিগুণ। কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের কয় গুণ? দ্বিগুণ। তাহলে ক্ষুদ্রতম কোণটাকে আমরা ধরে নিলাম এক্স, তাহলে বৃহত্তম কোণটা হবে তার দ্বিগুণ হলো 2x। যেহেতু কোণগুলো কী ধরনের ভুক্ত? সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর শ্রেণীভুক্ত যেহেতু বলেছে, আমরা এই কথাটা নতুন ক্লাস 9-এর জন্য। এর আগে আমরা এ ধরনের কথা সাধারণত পাইনি। যেমন 3, 4, 5 তিনটা সংখ্যা আছে, 3, 4, 5। তাহলে 4 সমান আমরা পরিবর্তে লিখতে পারি 3 + 5, 5 আর 3 8, তাকে 2 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 4 পাওয়া যায়। এটাও 3, 4, 5, এটা একটা সমান্তর শ্রেণীভুক্ত সংখ্যা। যেমন 7, 8, 9, 7 আর 9 যোগ করলে 9 আর 7 কত হলো? 16। 16কে যদি 2 দ্বারা ভাগ করি কত হয়? 8 হয়। ঠিক, যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত বলেছে, সুতরাং আমরা এই দুইটা কোণকে 2 যোগ করে কয় দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। সুতরাং অপর কোণটি হবে 2x + x / 2 সমান 3x / কত? 2। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আমরা 3টা কোণ পেয়েছি, প্রথম কোণটা x, বৃহত্তম কোণটা 2x, আর অপর কোণটা পাইছি 3x / 2। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা এই 3টা কোণ যোগ করলাম, x, 2x আর 3x / 2 সমান 180 ডিগ্রি। লসাগু 2। এর নিচে মনে মনে কত আছে? 1। 1 দ্বারা 2কে ভাগ করলে কত? 2। 2 এর সাথে x গুণলে 2x। এর নিচে 1 আছে, 1 দ্বারা 2কে ভাগ করলে 2। 2 এর সাথে 2 গুণলে 2 দুগুণে 4x + 3x = 180 ডিগ্রি। 4 আর দিয়ে 6 আর 3 কত? 9x / 2 = 180 ডিগ্রি, বা 9x = 180 ডিগ্রি × 2, বা x = 180 ডিগ্রি পূরণ 2 / 9। 9 দিয়ে 180 ডিগ্রি ভাগ করলে কত হলো? 20 ডিগ্রি। 20 ডিগ্রির সাথে 2 গুণ করলে কত হলো? 40 ডিগ্রি। তাহলে x = কত? 40 ডিগ্রি। তাহলে আমরা আবার একটু দেখি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। x + 2x + 3x / 2 = 180 ডিগ্রি। লসাগু করলাম, লসাগু হলো 2। 1 আছে এখানে, 1 দ্বারা 2কে ভাগ করলে 2, 2 এর সাথে x গুণলে 2x। এখানে আছে 1, 1 দ্বারা 2কে ভাগ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4x + 3x = 180 ডিগ্রি। 4 3 7 8 9, 9x / 2 = 180 ডিগ্রি, বা 9x = 180 ডিগ্রি পূরণ 2, বা x = 180 ডিগ্রি × 2 / 9। 9 দিয়ে 180 ডিগ্রি ভাগ করলে কত? 20 ডিগ্রি। 20 ডিগ্রির সাথে 2 গুণ করলে কত? 40 ডিগ্রি। কোণগুলোকে কিসে প্রকাশ করতে বলা হয়েছে? রেডিয়ানে প্রকাশ করছে। তাহলে 3টা কোণ আছে, একটা x, একটা 2x, আর একটা হলো 3x / 2। সুতরাং ত্রিভুজের কোণগুলো যথাক্রমে x = 40 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি সমান π / কত? 180। তাহলে 40 ডিগ্রি = 40 × π / 180 ডিগ্রি। আমরা 20 দিয়ে ভাগ করলাম, 20 দিয়ে ভাগ করলে কত? 40কে ভাগ করলে 2, আর 180কে 20 দিয়ে ভাগ করলে কত? 9। তাহলে 2π রেডিয়ান / কত? 9, অর্থাৎ 2πc / কত? 9।
সি হলো রেডিয়ান। আরেকটা কোণ আছে কত 2x, দেখো সবাই 2x, আরেকটা কত 3x/2, 2x সমান কত হবে 2 × 40 ডিগ্রি, 40 ডিগ্রি সমান কত 80 ডিগ্রি, তাহলে 80 × π/180, 20 দিয়ে ভাগ করলে 4, আর এখানে 20 থেকে ভাগ করলে কত 9, তাহলে 4πc/, কত 9। এবং আরেকটা আসলে 3x/2, 3 × 40 ডিগ্রি /2, 2কে 40 থেকে ভাগ করলে 20, 20-র সাথে 3 গুণ করলে কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমরা রেডিয়ানে প্রকাশ করবো, 60 × π/180 সি, 60 দিয়ে 180কে ভাগ করলে কত 3, πc কত 3, তাহলে কোন তিনটা পাইলাম, একটা পাইলাম কত 2π/9, একটা পাইলাম কত πc/9, আর একটা 4πc কত 9, সি হলো কি রেডিয়ান। এখন আসি 7 নম্বর অঙ্কটা, বইয়ের দিকে তাকাও, বইয়ের মধ্যে এই অঙ্কটা পাবে। পৃথিবীর ব্যাসার্ধ 6440, 6440 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করো। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে কত 6440 কত 40 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? তাহলে কোণ থিটা = কত 5 ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমি রেডিয়ানে প্রকাশ করলাম, 5 × π/180। আমরা জানি 1 ডিগ্রি সমান π/, কত 180, তাহলে 5 × π/180 সি। ব্যাসার্ধ আর = কত 6440 কিলোমিটার। আমরা একটা সূত্র জানি, এস = r থিটা, অর্থাৎ এস হলো চাপ, চাপ এস = ব্যাসার্ধ পূরণ কত কোণ। তাহলে আমরা আবার বলতেছি, এস হলো কি চাপ, চাপ হলো ওই ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব, তাহলে এস = r থিটা, তাহলে আর হলো কি ব্যাসার্ধ, আর থিটা হলো কি কোণ। আর এর মানটা কত আছে 6440, থিটার মান কত 5 × π/180 কিলোমিটার সমান 6440 × 5 × পায়ের মান, পায়ের মান আমরা ক্লাস 8-এ পড়েছি, পায়ের মান কত 3.1416। আমরা এটা সবসময় মনে রাখার চেষ্টা করব, পাই সমান 3.1416। আসলে পায়ের অরিজিনাল মান হলো 22/7। আমরা যদি ক্যালকুলেটর করি প্রায় কাছাকাছি মান আসবে 3.1416। তাহলে মনে রাখবা পাই সমান কত 3.1416 / 180 কিলোমিটার। তুমি ক্যালকুলেটর যদি ক্যালকুলেশন করো তাহলে 562 কিলোমিটার প্রায়। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত 562 কিলোমিটার প্রায়। আবার অঙ্কটা একটু দেখি, সবাই একটু মনোযোগ দাও আবারও। পৃথিবীর ব্যাসার্ধ কত 6440 কিলোমিটার, 6440 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেখলাম কোণ থিটা = কত ডিগ্রি আছে 5 ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব, যেহেতু আমরা জানি 1 ডিগ্রি সমান π/, কত 80, তাহলে 5 ডিগ্রি সমান কত 5 × π/180। সি লিখছি, সি মানে কি রেডিয়ান, আমরা রেডিয়ানে প্রকাশ করে নিলাম। ব্যাসার্ধ আর দেওয়া আছে কত 6440 কিলোমিটার, অর্থাৎ 6440 কিলোমিটার। তাহলে আমাদের চাইছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্বকে আমরা চাপ বলবো, চাপ হলো কি এস। তাহলে এস = আমরা জানি এস = কত আর থিটা। আর এর মান হলো 6440 ইন্টু থিটার মান বসালাম 5 × π/180 কিলোমিটার = 6440 × 5, পায়ের মান কত বলছিলাম 3.1416 / 180 কিলোমিটার। ক্যালকুলেটর করলে 562 কিলোমিটার প্রায় কাছাকাছি মান আসবে, কত 561.99 এরকম কিছু আসে কিলোমিটার। তোমরা ক্যালকুলেটর করে নিও। সুতরাং ঢাকা থেকে আমরা চাপের মান পেলাম। আমরা বলেছিলাম এই চাপ হলো ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত 562 কিলোমিটার প্রায়। এখন আসে 8 নম্বর অঙ্কটা। তোমার বইয়ের দিকে তাকাও, বইয়ের মধ্যে এই অঙ্কটা পাবে। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আবার বলতেছি,
পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে কত? 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। যেহেতু কোণ আছে কত? 10 ডিগ্রি 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, এটাকে আমরা ডিগ্রিতে প্রকাশ করবো প্রথমে, তারপর রেডিয়ানে প্রকাশ করবো। ব্যাসার্ধ দেওয়া আছে, আগের মতো করবো। আর দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব হলো কি? চাপ এস। আমরা এখন আসি, সবাই খেয়াল করো। কোণ থিটা ইজ হলো 10 ডিগ্রি 6 মিনিট কত? 3 সেকেন্ড। 10 ডিগ্রি 6 মিনিট, এই সেকেন্ডটাকে আমরা কিসে প্রকাশ করব? মিনিটে। আমরা জানি 60 সেকেন্ডে কি 1 মিনিট, যেহেতু সেকেন্ড আছে তাকে মিনিটে প্রকাশ করি। 3 ডিভাইডেড বাই কত? 60 মিনিট। এই 6 ইন্টু 60 গুণ করলে কত? 6 6 36 360, তার সাথে 3 যোগ করলাম 363 ডিভাইডেড বাই 6 কি? মিনিট। এই মিনিটটাকে আবার ডিগ্রিতে প্রকাশ করব। 10 ডিগ্রি 363 ডিভাইডেড বাই 60 ইন্টু 60 কি? ডিগ্রি, ডিগ্রিতে প্রকাশ করলাম। 6 6 কত? 3600, 3600 সাথে 10 গুণ করলে কত? 36,000, তার সাথে 363 যোগ করব। 36,363 ডিভাইডেড বাই 3600 কি? ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। 36,363 ইন্টু পাই ডিভাইডেড বাই 36 ইন্টু 180 কি? রেডিয়ান। ব্যাসার্ধ 8 দেওয়ার সমান দেওয়া আছে কত? 6400 কত? 40 কিলোমিটার। আমরা জানি এস ইজ ইকুয়াল টু কত? আর থিটা। তাহলে থিটার মান আমরা পাইলাম 36,363 ইন্টু পাই ডিভাইডেড বাই 36 ইন্টু 180, আর এর মান কত? 6440 কি? কিলোমিটার। 36,363 পায়ের মান 3.1416 বসালাম, ইন্টু 6440 ডিভাইডেড বাই 36 ইন্টু 180 কি? কিলোমিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর করি, 1135.3076 কি? কিলোমিটার। আমরা দশমিকের পরে কয় ঘর রাখবো? সাধারণত 3 ঘর রাখি। তাহলে 6 বাদ দিলে সাথে সাথে 1 যোগ হলো 1135.3308 বা 308 কিলোমিটার প্রায়। সুতরাং টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত পেলাম? 1135.3308 কিলোমিটার প্রায়। তাহলে অঙ্কটা আবার একটু করি, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে কত? 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। 2 দাগকে আমরা কী বলবো? সেকেন্ড। 1 দাগকে কী বলবো? মিনিট। আর এটা হলো ডিগ্রি। তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে কোণ থিটা ইজ ইকুয়াল টু 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এই সেকেন্ডটাকে আমরা কিসে প্রকাশ করবো? মিনিটে প্রকাশ করবো। 10 ডিগ্রি 6 মিনিট 3 ডিভাইডেড বাই 60 কি? মিনিট। 6 এর সাথে 60 গুণ করলে কত? 636 360, তার সাথে 3 যোগ করলে কত? 363 বাই 60 মিনিট। এটাকে, এই মিনিটটাকে আবার কি? ডিগ্রিতে প্রকাশ করব। 10 ডিগ্রি 363 ডিভাইডেড বাই, আবার আমরা জানি 60 মিনিটে 1 ডিগ্রি ইন্টু 60 ইন্টু 60 ভাগ করলাম কত? ডিগ্রি। 60কে 60 দিয়ে গুণ করলে কত হলো? 3600, তার সাথে 10 গুলো 36,000, তার সাথে 363 যোগ করলে 36,363 ডিভাইডেড বাই 3600 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড বাই কত? 180। এই 36,363 ইন্টু পাই ডিভাইডেড বাই 3600 ইন্টু কত? 180 কি? রেডিয়ানে প্রকাশ করলাম। পৃথিবী ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কত? 40 কিলোমিটার। তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু কত? আর থিটা। এ থিটার মান বসালাম 36,363 ইন্টু পাই ডিভাইডেড বাই 36 ইন্টু 180 ইন্টু 6440 কি? কিলোমিটার। 36,363 পায়ের মান বসালাম 3.1416 ইন্টু 6440 ডিভাইডেড বাই 3600 ইন্টু 180 কি? কিলোমিটার। ক্যালকুলেটর করলে 1135.3076 কিলোমিটার, 1135.3076 কি? কিলোমিটার। আমাদের দশমিকের পরে সাধারণত কয় ঘর রাখার নিয়ম? 3 ঘর। তাহলে 6কে বাদ দিলাম, তাহলে সাথে সাথে 1 যোগ করলাম, তাহলে 1135.308 কিলোমিটার অথবা 1135.308 কিলোমিটার প্রায়। সুতরাং টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব
1135.308 কিলোমিটার প্রায়। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। করোনা পরিস্থিতি ভালো হলে আবার তোমাদের সাথে দেখা হবে স্কুলে। তোমরা এই সময় ঘর থেকে বের হবে না, কারণ করোনার হার যেভাবে বৃদ্ধি পাচ্ছে হয়তো তুমি এর দ্বারা আক্রান্ত হতে পারো। সবাই সুস্থ থাকো, দোয়া করি সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।